বাজেনি বলে মন্দিরের গেটের সামনে একটা গ্রামে দাঁড়ালাম, যেখানে পুরো গ্রামটা জুড়ে মূর্তি তৈরি হচ্ছে, বিভিন্ন রকম মূর্তি। দারুণ সুন্দর, যদিও আজ আমাদের কেওনঝড় ভ্রমণের তৃতীয় দিন। আমরা বেরোলাম খিচিংয়ের দশম শতাব্দীর কিচকেশ্বরী মন্দির দেখার জন্য। আজকে আদিত্য, আমরা তাহলে খিচিং যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন খিচিং যাচ্ছি। খিচিং এখান থেকে মোটামুটি কত টাইম লাগবে বা কত ডিস্টেন্স? এখান থেকে 48-50 এরকম। 48-50 কিলোমিটার। আর টাইম তার মানে 1-1.5 ঘন্টা। হ্যাঁ, ওরকম। আজকে টোটাল প্ল্যানটা একবার বলে দাও। আজকে আমরা ফার্স্ট হাফে খিচিং যাচ্ছি, খিচিং থেকে ফিরে লাঞ্চ করবো, দেন সানঘাগরাতে অনেকটা সময় লাগে, তো বিকেলটা সানঘাগরা স্পেন্ড করবো। আর্লি ইভিনিংয়ে রাজবাড়ি দেখে, জগন্নাথ টেম্পল দেখে, যদি কিছু মার্কেটিং করার থেকে তাহলে মার্কেটিং থেকে হোটেলে ফিরে। ঠিক আছে, চলো আমরা খিচিং যাচ্ছি, তার মানে কিচকেশ্বরী টেম্পল দেখার জন্য। কিচকেশ্বরী টেম্পল, যদিও খিচিং আমরা আগে একবার এসেছি, দেখেছি। আমি একবার নয়, সম্ভবত দুবার এসেছি। আমরা বম্বে রোড ধরে কলকাতার দিকে যাচ্ছি। এখান থেকে 30 কিলোমিটার হাইওয়েতে যাব, তারপরে চড়াইভুলো চক থেকে বাঁ দিকে আমরা যাব। এই রাস্তাটাও পুরোই মোটামুটি জঙ্গলের ভেতর দিয়ে, না? এটা পুরো একদম বাড়িপাদা পর্যন্ত। হ্যাঁ, বাংরিপোষি ঘাটির ওপর দিয়ে এই রাস্তাটা গেছে, ফলে বাড়িপাদা, বাংরিপোষি, যোশীপুর হয়েও খিচিং আসা যায়। এই আমরা চড়াইভুলো মোড় এসে পৌঁছলাম। এখান থেকে বাঁ দিক নেব, খিচিংয়ের রাস্তা। এখান থেকে খিচিং 14 কিলোমিটার। কিচকেশ্বরী মন্দির 14 কিলোমিটার এখান থেকে। আবার সামনে মেঘের ঘনঘটা। আমরা বেরিয়েছিলাম বেশ খুব ফাঁকাই, কিন্তু এখন আবার মেঘ দেখা যাচ্ছে। দেখা যাক কি আছে। একদম সোজা রাস্তা, দুদিকে ফাঁকা মাঠ। এই আমরা খিচিং এসে পৌঁছলাম। আচ্ছা, বাঁদিকে এরকম গেট হয়ে গেছে এখন। খিচিং কিচকেশ্বরী মন্দির, এই ডান দিকে মন্দিরের গেট। আমরা যখন আগে এসেছিলাম তখন এরকম গেট টেট ছিল না। সোজা সামনে মন্দির দেখা যাচ্ছে। ময়ূরভঞ্জের ভঞ্জ রাজ পরিবারের ইষ্ট দেবতা এই মা কিচকেশ্বরী। প্রাচীন মূল মন্দির তৈরি হয়েছিল 7ম-8ম শতাব্দীতে, যা পরবর্তীতে 1922 সালে মহারাজা প্রতাপচন্দ্র ভঞ্জদেও পুনর্নির্মাণ করেন। কলিঙ্গ স্থাপত্যশৈলীর এই মন্দিরের উচ্চতা 100 ফিট। এখানের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা চামুণ্ডা। এই মায়ের মূর্তি খিচিং মন্দির কমপ্লেক্সের পাশেই শিবের মন্দির, আর তার পাশেই রয়েছে খিচিং মিউজিয়াম। আমরা সবাই যাচ্ছি মিউজিয়াম দেখার জন্য। খিচিং মিউজিয়াম হলো উড়িষ্যার দ্বিতীয় প্রাচীনতম মিউজিয়াম। মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। কোনো প্রবেশ মূল্য নেই। 1908 সালে
প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় যে সমস্ত দেবদেবীর মূর্তি পাওয়া যায় তা এখানে সংরক্ষিত আছে। এখানে রয়েছে প্রমাণ সাইজের হরপার্বতী মূর্তি, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, উমা, মহেশ্বর, মহিষাসুর মর্দিনী, গণেশের মূর্তি, লক্ষ্মীর মূর্তি, পাশে সরস্বতী, এখানে বিষ্ণু, সিংহ, নাগস্তম্ভ, নিচে গজ, মাঝে সিংহ, তারপরে নাগস্তম্ভ। মিউজিয়ামে বুদ্ধ ও অবলোকিতেশ্বরা মূর্তি তখনকার সাংস্কৃতিক ও ধার্মিক মেলবন্ধনের দিককে নির্দেশ করে। এছাড়াও মিউজিয়ামে রয়েছে তামা ও লোহার বিভিন্ন দৈনন্দিন ব্যবহার্য যন্ত্রাংশ, টেরাকোটার বাসনপত্র ও বিভিন্ন গহনা, শিলমোহর ইত্যাদি। কিচকেশ্বরী মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর করে সাজানো, মন্দিরে ঢোকার গেট থেকে মায়ের মন্দির পর্যন্ত দারুণ সুন্দর। দেবদারু গাছ দিয়ে একদম, রাত্রে আলো জ্বললে আরও ভালো লাগবে। কিচকেশ্বরী মায়ের মন্দির দেখে আমরা ফেরার পথে একটা গ্রামে দাঁড়ালাম, যেখানে এই ব্ল্যাক স্টোনের সমস্ত মূর্তি তৈরির কাজ হয়। পুরো গ্রামটা জুড়ে মূর্তি তৈরি হচ্ছে, বিভিন্ন রকম মূর্তি। এখানে এখানে বানানোর কাজ চলছে। এদিকে চলে এসছে। ও হ্যাঁ হ্যাঁ, একদম ছোট্ট ছোট্ট নন্দী, প্রচুর। এগুলো সব আপনার তৈরি? এই পাথর कहाँ से ले आते हैं? लोकल में। एक एक मूर्ति तैयार करने में कितना टाइम लगता है? जैसा ऐसा वो जो साइज को काम की फिनिशिंग का रॉक काम का, और फिनिशिंग काम का जो है 8 दिन लगेगा, तो रॉक काम 6 दिन लगेगा। ओ अच्छा, वो वाला मतलब फिनिशिंग काम, ये डिजाइन नहीं है, ये डिजाइन में, ये डिजाइन कौन है? বিশাল বড় হনুমানের একটা সিঙ্গেল স্টোনের মূর্তি। পুরো গ্রাম জুড়ে সমস্ত বাড়িতেই স্টোন কার্ভিংয়ের কাজ হয়। এখানে পাহাড় থেকে এই ব্ল্যাক স্টোন পাওয়া যায়, সেই স্টোন তুলে নিয়ে আসে, তারপরে একটা আইডিয়া থেকে সেটাকে শেপ দেয়, তারপরে কার্ভিং করে এই শেপ বানায়। দারুণ দারুণ মূর্তি। রাধা কৃষ্ণ, এটা কি অসাধারণ, এটা অসাধারণ বানিয়েছে। গ্রামের প্রায় সব বাড়িতেই স্টোন কার্ভিংয়ের কাজ হয়, সমস্ত বাড়িতে। আমরা খিচিংয়ের মন্দির আর স্টোন কার্ভিং ভিলেজ দেখে লাঞ্চ করে এলাম সানাঘাগরা ফলস দেখতে। এই সানাঘাগরা পার্ক, সানাঘাগরা বোটিং কমপ্লেক্স, পার্ক আর সানাঘাগরা ওয়াটারফল সবই একই জায়গায়, কিন্তু সানাঘাগরা পার্কে নেমে ওয়াটারফল যেতে গেলে হাঁটতে হবে, বেশ কিছু আপ ডাউন রাস্তা। এই যে সানাঘাগরা পার্কের বোটিং কমপ্লেক্স, এই পার্ক
পাশ দিয়েই ন্যাশনাল হাইওয়ে, এই লেকে মাঝে শিবের স্ট্যাচু, আর এটাই বোটিং কমপ্লেক্স। সানাঘাগরা ফলসে যাওয়ার রাস্তা। একটা জিনিস আজ আবার বলবো যে ওড়িশা গভর্নমেন্ট ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য যা অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি জানি না ফলসটা কত বড়, কি অসাধারণ ফলস, কিন্তু তার জন্য রাস্তাঘাটের পেছনে এবং ট্যুরিস্টদের রেস্ট নেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যা সুন্দর রাস্তা, বসার জায়গা তৈরি করা আছে, সেটা এক কথায় অনবদ্য। পুরো রাস্তাটাই এরকমভাবে ব্লক বসানো, কোথাও মাটি লাগবে না, যত বৃষ্টি হোক কাদা পায়ে লাগবে না। গাছের ডালপালাকে না কেটে রাস্তা বানানো হয়েছে। কুড়ি গাছের ডাল, লতা পাতা যেমন নেমেছে সেগুলো ইনট্যাক্ট আছে। ন্যাচারাল জিনিসটাকে রেখে রাস্তাঘাট বানানো হয়েছে। মাঝে মধ্যে এরকম বসার জায়গা করা আছে। ঝর্ণার কাছাকাছি এসেছি বা কিছু, কারণ ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছি একটু একটু করে ওয়াটারফলটা। ও জল আছে প্রচুর, তাই টুকু ঝর্ণার কাছে নেমে আসার জন্য খালি মাটি, বাকি পুরো রাস্তাটাই বাঁধানো। এই নদী বয়ে চলেছে নিচে, আর এই সামনে ফলস, এই যে ফলস, এই ফলস নেমে আসছে। একে একে করে সবাই চলে এসেছিলাম। আমরা বিনা পিসি ছাড়া আর সবাই সানাঘাগরার নিচ পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম। এখন দেখা যাক আদিত্যর লিডারশিপে আমরা সানাঘাগরার ওপরে উঠতে পারি কিনা। চার মাথার মোড় থেকে আমরা ডান দিকে গেছিলাম, এবারে এই সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে সানাঘাগরার মেন ফলসে। সামান্য একটু ওঠার পর আদিত্যর কথা মতো ফ্ল্যাট পাওয়া যাবে, দেখা যাক। এই নিচের সিঁড়ি থেকে আমরা উঠে এলাম, নিচের সিঁড়ি থেকে উঠে এলাম। এরপরে ফ্ল্যাট পোর্শন, সুন্দর পার্ক করা আছে। সুন্দর, এটাও একটা সুন্দর পার্ক। হ্যাঁ, এই দিক দিয়ে একটু নামতে হবে আবার ফলসের জন্য। এই যে লেখা আছে সানাঘাগরা ওয়াটারফল, অ্যারো দেওয়া, দেখা যাচ্ছে একটু একটু করে ঝর্ণার আওয়াজ আসছে। আবার নিচে নেমে যাওয়া ফলসের কাছাকাছি, ওই দেখা যাচ্ছে ফলস। আমরা নেমে এসেছি প্রায়। বৃষ্টি হওয়ার জন্য সব ফলসেই বেশ ভালো জল। পুরো রেলিং দিয়ে গার্ড করা, কিন্তু ঠিক যত দূর পর্যন্ত গেলে ভালোভাবে দেখা যাবে সেই পর্যন্ত সুন্দর ব্যবস্থা করা আছে। এই সামনে থেকে সানাঘাগরার আপার পোর্শন।
এই যে ফলটা আমরা নিচ থেকে দেখে এলাম, এটা সেটা, এটা নিচের পোর্শন। এই আমরা সানাঘাগরা দেখে ফিরে চললাম। আদিত্য বলছে তাড়াতাড়ি গেলে বড়াঘাগরাতে ড্যামে যে কালকে আমরা সানসেট মিস করেছি, আজকে একটা চান্স নেওয়া যাবে, দেখা যাক। এই আমার পাশে আদিত্য, আমরা আদিত্যর প্ল্যান অনুযায়ী ঘুরছি আজকের এই কেওনঝড়। আদিত্যর সাথে আমার প্রথম পরিচয় 2002 সালে ভিতরকণিকাতে গিয়ে। 2002 সাল থেকে আজকে 2026, 24 বছর ধরে ওর সাথে আমার যোগাযোগ। আদিত্য ভুবনেশ্বরের ছেলে, যদিও বাংলার সাথে ওর নারীর টান। কারুর যদি উড়িষ্যা সম্পর্কে ডিটেল কোনো ইনফরমেশন বা বেড়ানোর কোনো ইনফরমেশন, গাড়ি, হোটেল, ঘোরা, কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন হয়, আদিত্য নির্দ্বিধায় সবাইকে সেটা হেল্প করে থাকে। ওর সাথে ঘুরলেও বা না ঘুরলেও, কারণ আমি আজ 24 বছর ধরে ওর কাছ থেকে বিভিন্ন এই হেল্পই নিয়ে এসেছি। ও বিভিন্ন রকম সার্টিফিকেট কোর্স করেছে উড়িষ্যা ট্যুরিজমের, ফরেস্ট ট্যুর গাইড হিসেবে। ফলে আমি অবশ্যই আমার ভিডিওতে আদিত্যর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আদিত্য, উড়িষ্যাতে কি কি ধরনের প্রোগ্রাম করে থাকো আমার একটু বলো, যাতে। আমি অ্যাকচুয়ালি ইকো ট্যুরিজম সাইটগুলো প্রমোট করি। কলকাতায় নিয়ারেস্ট বলি শিমলিপাল ন্যাশনাল পার্ক, পুরুলিয়া, তারপরে ভিতরকনিয়া ন্যাশনাল পার্ক, তারপরে সাতকোশিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আপনার দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এখন নতুন করে 2 বছর কোরাপুট স্টার্ট করা হয়েছে, এগুলো করা যায়। মানে অফবিট উড়িষ্যা যদি ঘুরতে হয় তাহলে আদিত্যর সাথে যোগাযোগ করলে, নিজেরা আদিত্যর সাথে ঘুরলে একটা এক্সট্রা পাওনা, কারণ আমরাই ঘুরছি, আমরা অনেক জায়গার নাম শুনিনি, সেই রকম জায়গা ও এক্সট্রা করে ঘুরিয়ে দিচ্ছে। ওর ট্যুর প্ল্যানে নেই, কিন্তু ও নিজের মতো করে ডে ওয়াইজ ট্যুর প্ল্যান তৈরি করে নিচ্ছে রোজ সকালবেলায়। ফলে ওর সাথে ঘোরার মজাই একটা আলাদা। আর চড়াই উতরাই ভেঙে লেকের পাশে 4 পয়েন্ট ক্রসিং, যেখান থেকে আমরা লোয়ার সানাঘাগরাতে গেছিলাম, সেই রাস্তার মুখে এসে পড়লাম। এবারে একদমই পুরোপুরি প্লেন, চড়াই উতরাইটা অল্পই, খুব বেশি না। ফলে আরামসে, খুব স্মুথ, আরামসে যাওয়া যেতে পারে, যে কেউ যেতে পারে। আমাদের সাথে 80 বছরের ওপরে বয়স সেরকম 2 জন ঘুরে এলেন ওপর পর্যন্ত। ফলে খুব ইজি, দেখে ভয় পাওয়ার কিছু নেই। খুব ইন্টারেস্টিং, যাওয়ার রাস্তাটাও খুব ইন্টারেস্টিং, পুরো শাল জঙ্গলের ভেতর দিয়ে এরকম। আর সবচেয়ে বড় আবার বলবো, উড়িষ্যা ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার অসাধারণ, অসাধারণ, ভাবা যায় না। প্রত্যেকটা স্পটে অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার। এত বৃষ্টি কিন্তু তাতেও কারুর পায়ে কাদা লাগবে না, এত সুন্দরভাবে রাস্তা তৈরি করা আছে পুরো ফলস পর্যন্ত। আমরা আবার একবার একটা চান্স নেওয়ার জন্য বড়াঘাগরা ড্যামে যাচ্ছি, সানসেটটা দেখা যায় সেই জন্য। দেখা যায় এই বড়াঘাগরা ড্যাম, আমরা এসেছি সানসেট দেখার উদ্দেশ্যে, কিন্তু সূর্য অনেক ওপরে, যদিও যাই হোক সূর্যের দেখা তো পাওয়া গেছে। দারুণ, রৌদ্রে একদম চকচক করছে, গ্রিন, আরো গ্রিন মনে হচ্ছে। আমরা বড়াঘাগরা ড্যাম থেকে ফিরে চললাম সানসেট না দেখেই কেওনঝড়ের দিকে। এই কেওনঝড় সিটি ঘাটির থেকে ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, আর পাশেই রাজবাড়ি। আমরা জগন্নাথ মন্দির আর রাজবাড়ি দেখতে যাব এখান থেকে। এই রাজবাড়ি দেখা যাচ্ছে, এই যে রাজবাড়ির প্রাচীর, রাজবাড়ির প্রাচীরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। রাজবাড়ির সামনে একটা দিঘি, তার মাঝে একটা মন্দির। ও
বাড়ির একটা গেট, পেছনের দিকের গেট দেখলাম। সামনেই রথ, কেওনঝড় জগন্নাথ মন্দিরেরও রথ তৈরি হচ্ছে। আর এই রথের রাস্তায় পুরো আলপনা দেওয়ার কাজ চলছে। এদিকে রথের কাজ চলছে আর পিছনেই প্রভু জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের সিংহ দরজা আর এই মন্দির। রথ যাওয়ার রাস্তায় কি অসাধারণ আলপনা আঁকা হচ্ছে। একটা একটা করে কমপ্লিট করছে না। গায়ত্রী ইন, আমরা কেওনঝড়ে এখানেই 3 দিন ছিলাম। ছোট্ট হোটেল, এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলো, ডাবল বেড রুমগুলো বেশ ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রেট খুব বেশি না, 1450 থেকে 2100 টাকা এদের রেট। ফলে কেওনঝড়ে এলে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল চাইলে গায়ত্রী ইনে থাকা যেতে পারে। আমরা আজকে কেওনঝড় থেকে রওনা দেবো জাজপুরের দিকে। রাস্তায় আমরা 2-3টে স্পট ঘুরে নেব, তারপরে সন্ধেবেলা জাজপুর পৌঁছবো। এই রাজেশ আমাদেরকে 3 দিন হোটেলে খাওয়ানোর থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্বে ছিল, ভীষণ ভালো ছেলে। আর এই হোটেল গায়ত্রী ইন, এটা যদি হোটেলের ব্যাক সাইডটাই অনেকটা ওপেন জায়গা, সামনে একদম বাজার, মেন রোড। আমরা হোটেল গায়ত্রী ইন থেকে রওনা দিলাম। এই আমাদের হোটেল গায়ত্রী ইনের ফ্রন্ট সাইড, বাজারের ওপরে একদম। কেওনঝড় থেকে আমরা বেরিয়ে এলাম, এখন সোজা যাব ভীমকুণ্ড ওয়াটারফল দেখতে। মাঝে পড়বে একটা জগন্নাথের মন্দির, সেটা দেখে নেব, তারপরে যাব ভীমকুণ্ড। ভীমকুণ্ড থেকে বৈতরণী হয়ে হাদাগড় ড্যাম পৌঁছতে বিকেল, এবং সেখানে সানসেট দেখার একটা চেষ্টা করব। কালকে আমরা সানসেট মিস করেছি, যদিও সূর্য ছিল অসাধারণ, সূর্য অস্ত হয়েছে। তো গুড মর্নিং। চলো, আমাদের আলটিমেটলি কেওনঝড় প্রোগ্রামের আজকে লাস্ট দিন। বলো, কেওনঝড় থেকে আজকে আমরা যে বেরিয়ে জাজপুর পৌঁছবো। আমরা আজকে টার্গেট করেছি ফার্স্ট হচ্ছে ভীমকুণ্ড ওয়াটারফল। ভীমকুণ্ড ওয়াটারফলের একটা দিক হচ্ছে কেওনঝড়, আচ্ছা, নদীর অপোজিটটা হচ্ছে আপনার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমরা দুটোই করবো। ও তাই, গুড। মানে একটা কেওনঝড়ের দিক, একটা ময়ূরভঞ্জের দিক। ও ফাটাফাটি, ফ্যান্টাস্টিক। তারপরে আমরা যাচ্ছি হচ্ছে আনন্দপুর বৈতরণীর একটা ব্যারেজের, ছোট ব্যারেজ। তারপরে টার্গেট করেছি সানসেটটা হাদাগড়ে দেখা। হাদাগড়ে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তার ভেতরে ড্যাম। আচ্ছা, ওটা করে তারপরে স্টেশন ড্রপ। গুড। আর বিনোদ ভাইয়া, आप क्या नया दिखाएंगे बोले थे? एक टेम्पल मैं आपको पटना जगन्नाथ टेम्पल दिखाऊंगा, उसका रिवर भी दिखाऊंगा। ओह फैंटास्टिक। और भीम दिखाएंगे बोले थे? भीम को भी दिखाएंगे। भीम को दिखाएंगे। भीम কি দারুণ ফরেস্ট। দুর্দান্ত, জঙ্গলটা দেখো একবার, কি দারুণ লাগছে। আমরা কেওনঝড় থেকে 40 কিলোমিটার এলাম, এই পাটনা। এটা এখান থেকে আমরা একটা জগন্নাথ মন্দিরে যাব, জগন্নাথ মন্দির দেখে তারপরে আবার ভীমকুণ্ড ওয়াটারফলে যাব। 21 কিলোমিটার এখান থেকে, যোশীপুর 45 কিলোমিটার, করঞ্জিয়া 20 কিলোমিটার। এই ডান দিক দিয়ে আমরা ফেরার সময় ভীমকুণ্ড যাব।
এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এই যে এই মন্দির সামনে জগন্নাথ মন্দির এসে গেছি আমরা। কেওনঝড় জগন্নাথ মন্দির কালকে দেখেছিলাম। এখন আজকে সকালে ভীমকুণ্ড ওয়াটারফল যাওয়ার পথে পাটনাতে পাটনা জগন্নাথ মন্দির দেখতে এলাম। সুন্দর মন্দির, দারুণ সুন্দর। যদিও জগন্নাথ মহাপ্রভুর এখন স্নানযাত্রার পর জ্বর, ফলে মন্দিরের মূল গর্ভগৃহ বন্ধ। আমরা বাইরে থেকে তাই দেখে নিচ্ছি। মন্দিরের পাশেই বৈতরণী নদী, এই বৈতরণী বয়ে চলেছে, বেশ ভালো জল আছে নদীতে। আর এই বৈতরণী নদীর একদম পাড়েই জগন্নাথের মন্দির। ব্রিজের উল্টো দিক অসাধারণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। সুন্দর কারুকাজ করা। বিশাল মন্দির, সুন্দর। বিশাল নন্দী, তার মানে শিব মন্দির। তো জগন্নাথ বলছিল কেন? হ্যাঁ, ও আচ্ছা, এটা শিবের মন্দির, পাশে জগন্নাথ মন্দির। এটা শিব, পাশে জগন্নাথ মন্দির। এই পুরোহিত মশাই, পুরোহিত মশাই ফটো নেই। এই জগন্নাথ মন্দির, হ্যাঁ, জগন্নাথ মন্দির বন্ধ। আর ওই পেছনে আরও শিবের মন্দির রয়েছে। সোমনাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে ওখানে। ভীমকুণ্ড এখান থেকে 17 কিলোমিটার। ওয়েলকাম টু ভীমকুণ্ড কেওনঝড়। চলো আমরা মেন রোড ছেড়ে ভীমকুণ্ডের রাস্তায় ঢুকলাম। 50 কিলোমিটার এই বাঁ দিকে এখান থেকে ভীমকুণ্ড। এইটা বড়ুছে, হ্যাঁ বড় মানে 50 বড়িও আর দিঘা ভীমকুণ্ড এসে পৌঁছলাম। ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। এখানে নেচার ক্যাম্প রয়েছে, থাকার জায়গায়। এই যে দেখা যাচ্ছে এগুলো নাইট স্টের। বেশ সুন্দর শাল গাছের জঙ্গল। এই ভীমকুণ্ড গেট, এখানে টয়লেট পর্যন্ত আছে, লেডিস জেন্টস, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টিকিট কাউন্টার, একদম এন্ট্রি গেট রয়েছে ওয়াটারফল দেখার জন্য। আমরা ওয়াচ টাওয়ারে যাব। টিকিট कितने करी? गाड़ी के लिए 50। नहीं नहीं, पैसेंजर के लिए 10 रुपया ভিতর কু গেলে 10 টাকা করে টিকিট আছে ভেতরে ঢোকার। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। টাওয়ারের রাস্তা, সামনে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। বিশাল ব্যাপার, দুর্দান্ত, দারুণ সুন্দর করেছে। হ্যাঁ, থাকার জায়গা আছে, অসাধারণ জায়গা, অসাধারণ অসাধারণ হল। এর ভেতর দিয়েই যেতে হবে। এই বৃষ্টি টিষ্টি এলে এখানে হয়তো শেল্টার এটা হতে পারে। এই ওয়াচ টাওয়ারের রাস্তা অফ ফ্যান্টাস্টিক, অসাধারণ অসাধারণ অসাধারণ, রিয়েলি অসাধারণ, দুর্দান্ত। পুরো রকি রিভার বেড, তার ভেতর দিয়ে নদী। অনেকটা মার্বেল রকের মতো। এটাও বৈতরণী নদী। সামনে ওয়াচ টাওয়ার, একদম ওপর পর্যন্ত উঠে যাওয়া যাবে। আর বৃষ্টি হয়েছে বলে বৈতরণীতে অনেক জল। আমরা অনেকবার বৈতরণীর পাশ দিয়ে এসেছি, বৈতরণী ক্রস করেছি।
ও ক্লাস ক্লাস ক্লাস, দারুণ 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 দারুণ, একদম অসাধারণ অসাধারণ, রিয়েলি দুর্দান্ত জায়গা। কোন ওয়াটারফল, ও ওইদিকেও একটা ভিউ পয়েন্ট আছে, আমরা ওইদিকেও যাব, একটা ময়ূরভঞ্জের দিক আর একটা কেওনঝড়ের দিক, আমরা ওই দিকটাতেও যাব। পেছন দিকে খানিকটা পোর্শন এগিয়ে গেছে র্যাম্প টাইপের, এই র্যাম্প দিয়ে এগিয়ে গেলে একদম নিচে নদী, অসাধারণ অসাধারণ অসাধারণ, বাকরুদ্ধ হওয়ার মতো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এটাকে এক্সপ্লেন করার, এক্সপ্রেস করার। ওই এন্ট্রান্স গেট থেকে এই সোজা ব্রিজ করা আছে, ব্রিজ দিয়ে ওয়াচ টাওয়ারে আসা যায়, আর একদম ওয়াচ টাওয়ারের টপ থেকে এটা ভিউ দুর্দান্ত। ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে আমরা ময়ূরভঞ্জ সাইডে চলে যাব। ময়ূরভঞ্জ সাইডের ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, ওখানে গ্যালারি করা আছে। এই নিচের যেখান থেকে আমরা ছবি তুলছিলাম গ্যালারি, এই দিকটা আরো সুন্দর, দুটো ধারা একসাথে মিলে বয়ে চলেছে, জঙ্গল, তার মাঝ দিয়ে রকি রিভার বেড, দুর্দান্ত দুর্দান্ত। ওইদিকেও লোকজন দেখছে যে এই নিচে বয়ে যাচ্ছে নদী বৈতরণী, এটা নিচের র্যাম্পের ওপরটা যেটা দিয়ে আমরা ছবি তুলছিলাম, এই নদী বয়ে যাচ্ছে। অসাধারণ একটা ওয়াটারফল এবং দুর্দান্ত জায়গাটা দেখে আমরা ফিরে চললাম। এবারে যাব ময়ূরভঞ্জ সাইডে এই ফলকেই দেখতে অন্যভাবে, ওই দিক থেকে এই দিক কেমন লাগে সেটা দেখব। আমরা এতক্ষণ ভীমকুণ্ড ওয়াটারফলে ছিলাম, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই রাস্তা দিয়ে ব্যাক করে নদীর ওপারে যাব। নদীর ওপারে গিয়ে, ওপারটা হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, আমরা এখানে কেওনঝড় ডিস্ট্রিক্টে ছিলাম। ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আরেকবার এই ভীমকুণ্ডকে দেখব, ভীমকুণ্ড ওয়াটারফলকে, ওই দিক থেকে এই দিকের ভিউ দেখব। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব যাজপুরের পথে। আমরা কেওনঝড়ের দিকের ভীমকুণ্ড দেখে এবারে এই ডান দিক দিয়ে ময়ূরভঞ্জ সাইডের ভীমকুণ্ড দেখতে যাচ্ছি। এই রাস্তা, ওখান থেকে আমরা ব্রিজটা দেখেছি। আমরা বৈতরণী ক্রস করে কেওনঝড় থেকে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ঢুকবো। দুর্দান্ত নদী, দারুণ সুন্দর, নদীতে বেশ ভালো জল, দুর্দান্ত দুর্দান্ত, দারুণ ভিউ দারুণ ভিউ, প্লাস বৈতরণী, সুন্দর জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই আমরা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে চলে এসেছি কেওনঝড় ডিস্ট্রিক্ট ছেড়ে। এই আদিত্যর প্ল্যান অনুযায়ী আমরা পুরো ট্যুরটা করছি, আর অসাধারণভাবে আমাদেরকে ঘোরাচ্ছে আরেকজন, আমাদের বিনোদ ভাই। দুর্দান্ত, দারুণ দারুণ এনজয় করছি। আমরা ভাবিনি কেওনঝড় এসে আমরা এতটা এনজয় করতে পারবো। 3 রাত্রি 4 দিনের ট্রিপ, কিন্তু সত্যি সত্যি মেমোরেবল, দীর্ঘদিন মনে থাকবে। এত ভালো ভালো ওয়াটারফল দেখছি, কল্পনা করা যায় না। কি দেখছি না, একসাথে জগন্নাথ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সব কিছু দেখা হয়ে যাচ্ছে। আমরা
এখান থেকেই ফেরার পথে শিমলিপালের একটা পার্ট দিয়ে যাব, আমরা হাদাগার ড্যামে যাব। বিনোদ ভাইয়ের কথা মতো এই দিক থেকে ভিউ নাকি আরো অসাধারণ ওই দিকের থেকেও। ময়ূরভঞ্জ সাইডের ভীমকুণ্ড গেট, অনেক কিছু আছে, বাঘ, হাতি, ময়ূর। সামনে ওয়াটারফলে যাওয়ার গেট। সুন্দর জঙ্গল, সুন্দর জঙ্গল, দারুণ জঙ্গল। ও কি অসাধারণ ফরেস্ট, রাস্তাটাও দুর্দান্ত। বারবার একটা কথাই আমার বলতে ইচ্ছে করছে, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্টের কাজ, ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার তার থেকে অনেক বেশি করেছে আমার মনে হয়, অনেক বেশি করেছে। কারণ প্রত্যেকটা জায়গায় সেই লেভেলের ট্যুরিস্ট দেখছি না, যার জন্য এত লাখ লাখ টাকা খরচ করার প্রয়োজন হয়েছে। হয়তো আসবে, সেটাই অনেক ভবিষ্যতের কথা ভেবেই হয়তো এই ইনফ্রাস্ট্রাকচারটা করেছে, কিন্তু সত্যি তুলনাহীন, অদ্ভুত, অসাধারণ। প্রত্যেক কটা জায়গায় কি দুর্দান্ত ট্যুরিস্টদের, এখানে তো একদম অসাধারণ সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতকে টয়লেট পর্যন্ত রেখেছে, যাতে ট্যুরিস্টদের কোনো অসুবিধে না হয়। কুণ্ডেশ্বর মহাদেব টেম্পল, ভীমকুণ্ড, এখানে আবার মন্দিরও আছে কুণ্ডেশ্বর মহাদেব। বাহ, আমরা এসে পৌঁছলাম, এবারে এখান থেকে হেঁটে যেতে হবে। দারুণ সুন্দর জায়গাটা। আর 3 দিন ধরে আমরা বৃষ্টিতে ভুগেছি, আজকে প্রকৃতি একদম সব দিক দিয়ে ঢেলে দিয়েছে। সুন্দর ওয়েদার, বৃষ্টি নেই, হালকা মেঘাচ্ছন্ন আকাশ, আর এই জঙ্গল। ও ওই দেখা যাচ্ছে বৈতরণী নদী, আবার বৈতরণী, আবার বৈতরণী। টুনাদি নামতে পারেনি এখনো। এদিকেও একটা ভীমের স্ট্যাচু আছে বিশাল, তাই বিনোদ ভাই বলল ভীমকে মেরা তরফ সে প্রণাম দে দিজিয়ে। এখানে শিবের মন্দিরও রয়েছে, আর রয়েছে বিশাল বড় এক ভীমের স্ট্যাচু। ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ, যে ব্রিজ ক্রস করে আমরা এলাম। ঘুরে ফিরে সেই উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচারের কথাই আসতে হয়। দেখুন কি দুর্দান্ত ট্যুরিস্টদের সুবিধের জন্য কি অসাধারণ পাথওয়ে বানিয়ে দিয়েছে। একদম যতটা কাছে যাওয়া যায় ওয়াটারফলের সেইখান পর্যন্ত একদম রাস্তা, পাশে রেলিং, গার্ড করা দুই দিকেই। আমরা ওই দিক থেকে দেখে এলাম কেওনঝড়ের দিক থেকে, কেওনঝড়ের দিক এখান থেকে দেখা যাবে ওয়াচ টাওয়ারটা। ওই দূরে কেওনঝড় সাইডের ওয়াচ টাওয়ার, আমরা ওখান থেকেই এলাম। দারুণ দারুণ। দূরে ব্রিজ, যে ব্রিজ ক্রস করে আমরা এলাম, আর এই সামনে এই দিকের ফল, এটা অনেক চওড়া এই দিকটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ওটা কেওনঝড় সাইডের ওয়াচ টাওয়ার। দারুণ। অসাধারণ অসাধারণ ভিউ। আর ওই উল্টো দিকের ওয়াচ টাওয়ার, তার পাশে এই যে ভীমের স্ট্যাচু, আর আমরা আছি এই দিকে।
দুর্দান্ত, দারুণ, অপূর্ব, 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 রিয়েলি অপূর্ব। মানে এখানে না আসলে মিস করতাম। একদম একদম, কি অসাধারণ ওয়াটারফল। আরে আমরা কল্পনাও করতে পারছি না এরকম একটা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি। দুর্দান্ত, দারুণ। আমরা ভীমকুণ্ড শিব মন্দিরে বরকে দেখে এলাম, ছবি তোলা হয়নি। এই কোণে যাচ্ছে রাস্তায় হেঁটে। ভীমকুণ্ড ওয়াটারফল দেখে আমরা যাচ্ছি আন্দাপুর। ঠাকুরমুন্ডা বাজার হয়ে আমাদের যেতে হবে। আন্দাপুরে আমরা বৈতরণীর ওপর একটা ব্যারেজ দেখব। বৈতরণী ব্যারেজ দেখে তারপরে যাব হাদাগড় ড্যাম দেখতে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই ঠাকুরমুন্ডার রাস্তায় চললাম। এবারে ঠাকুরমুন্ডার থেকে আমরা সিমলিপাল ফরেস্টের একটা জোরে ঢুকবো। ভীমকুণ্ড এখান থেকে 15 কিলোমিটার। আমরা ভীমকুণ্ড থেকে এলাম। বলে দিচ্ছি হ্যাঁ, আমরা ডান দিকে যাব আনন্দপুর। আন্দাপুর দেখে নেবো। ডান দিক। শিমলিপাল জোনে ঢুকলাম। এই এখন শিমলিপাল ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। আন্দাপুর এখান থেকে 43 কিলোমিটার। সুন্দর রাস্তা, ঘন জঙ্গল। শিমলিপাল আমরা আগেও এসে ঘুরে গেছি, এই দিকটাতে নয় অবশ্যই। এই আমরা ঠাকুরমুন্ডা বাজারে এসে পৌঁছলাম। এখান থেকে আন্দাপুর 40 কিলোমিটার ডিস্টেন্স। এখানে আমাদের লাঞ্চ করে ফেলতে হবে, কারণ এরপরে আন্দাপুরের আগে কোনো ভালো খাওয়ার জায়গা পাওয়া যাবে না। ফরেস্টের ভেতর থেকে বেরিয়েই বাজার ঠাকুরমুন্ডা। বেশ প্রচুর মাশরুম পাওয়া যায় এখানে, বোঝা যাচ্ছে। চতুর্দিকে প্রচুর মাশরুম। কেওনঝড়ে যেমন দেখলাম প্রচুর বড়ি বিক্রি হচ্ছে, গোটা রাস্তাতেই দেখলাম সেরকম প্রচুর মাশরুম বিক্রি হচ্ছে। প্যাকেট প্যাকেট ডিফারেন্ট টাইপের মাশরুম রয়েছে। আমরা ডান দিকে আন্দাপুর রোড নিলাম। সুন্দর শালগাছের জঙ্গল। আমরা ঠাকুরমুন্ডা থেকে আন্দাপুরের রাস্তায় যাচ্ছি। এই রাস্তাতেও একটা সাতকোশিয়া আছে, এখান থেকে 17 কিলোমিটার দেখলাম মাইলস্টোনে। অসাধারণ ফরেস্টটা। এটা আমরা সামনে সাতকোশিয়া, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের সাতকোশিয়া। এটা আঙ্গুলের সাতকোশিয়া নয়, কিন্তু জঙ্গলটা সত্যি সত্যি দুর্দান্ত, দারুণ জঙ্গল। রাস্তাটাও দারুণ। এই তো সাতকোশিয়া। আমরা সাতকোশিয়া এসে পৌঁছলাম। আন্দাপুর এখান থেকে 22 কিলোমিটার। সাতকোশিয়া আমরা পেরিয়ে যাচ্ছি। দুরন্ত জঙ্গল, দুরন্ত রাস্তা। সাতকোশিয়া জাস্ট ক্রস করলাম আমরা। অসাধারণ। 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে, তার জন্য জঙ্গলের রূপ আরো অসাধারণ লাগছে। পুরো গাছপালা, ঘন সবুজ। তার মাঝ দিয়ে চলে গেছে মসৃণ রাজপথ রাস্তা। করঞ্জিয়া রেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে এখন, সাতকোশিয়া ছেড়ে। পুরোটাই শিমলিপাল ফরেস্ট ডিভিশনের মধ্যে পড়ে। আনন্দপুর, আনন্দপুর, আনন্দপুর। ওয়েলকাম টু আনন্দপুর মিউনিসিপ্যালিটি। এই আনন্দপুর ব্যারেজ, আনন্দপুর ব্যারেজ বৈতরণীর ওপর। এই ব্যারেজ বৈতরণী নদীর ওপরে। এটা আন্দাপুর বা আনন্দপুর ব্যারেজ, বৈতরণী নদীর ওপরে। মোট 33টা গেট রয়েছে ব্যারেজে, তার মধ্যে এদিকের 4টা আর ওই দিকের 4টে গেট খোলা আছে। প্রচুর বৃষ্টি হয়েছে, তাই এক্সেস জল বেরিয়ে যাচ্ছে। ওই ড্যামে জলের হাইট এখন 40 মিটার। আমরা
বৈতরণী নদীর ওপর ব্যারেজ দেখে আনন্দাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া ছাড়িয়ে যাচ্ছি হাদাগড়ের পথে, হাদাগড় ড্যাম দেখতে। এই বাঁ দিক দিয়ে আমরা হাদাগড় যাব। হাদাগড় ড্যাম 16 কিলোমিটার ডিস্টেন্স। এই হাদাগড় ড্যাম 16 কিলোমিটার। আর এই সাবাস হাদাগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকলাম। হাদাগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা জাস্ট গেটটা ক্রস করে এলাম। আমরা হাদাগড় ড্যামের কাছাকাছি, মোটামুটি এখান থেকে বোধহয় আর 8-9 কিলোমিটার হবে। আসলে যেখানে দেখবে বা বিদর্ভনিকা যারা বাইরে থেকে ট্যুর করে তাদের লাস্ট ডে সকালবেলা চেক আউট করিয়ে সোজা এখানে দিয়ে তারপরে নিয়ে বিকেলে ভদ্র স্টেশন। আই লাভ জেএনভি হাদাগড়। জেএনভিটা কিছু বিদ্যালয় নাকি? জওয়াহর নবোদয় বিদ্যালয়। আচ্ছা, জওয়াহর নবোদয় বিদ্যালয়। হাদাগড় ড্যাম, হাদাগড় ড্যাম। আমরা এলাম হাদাগড় ড্যামে। হাদাগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ক্রস করে আটটা গেট রয়েছে। সুন্দর জায়গাটা, দুটো পাহাড়ের মাঝখানটা বাঁধ দেওয়া, ড্যামে মাছ ধরছে। আলটিমেটলি আমাদের পারমিশন মিলল ড্যামে এক রাউন্ড ওয়াক করে আসার। ওই ওপর থেকে আমরা দেখছিলাম ড্যাম। এই কিন্তু যে কারণে আমাদের আসা হাদাগড়, সেই সূর্যের দেখা নেই। কালকে আমরা একটা চান্স পেয়েছিলাম সানসেট দেখার, সেটা হয়নি। দুটো ছোট্ট ইয়ে দিয়ে জল বেরোচ্ছে। দারুণ সুন্দর। গতকাল হাদাগড় ড্যাম দেখে জাজপুরে ফিরতে আমাদের রাত্রি হয়েছিল। এই রয়্যাল কলিঙ্গতে আমরা রাত্রিবাস করে আমাদের 4 দিনের কেওনঝড় ভ্রমণ শেষ করে জনশতাব্দী এক্সপ্রেস ধরে হাওড়া ফিরে যাব।